আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার বন্ধুর নানা বাড়ি। তো এই যে খেয়াঘাট থেকে আমরা রওনা দিলাম বরিশাল। এটা হচ্ছে কাউয়ারচরের এপার, মানে বরিশাল খেয়াঘাট থেকে এবার আসলে হচ্ছে এই জায়গাটা। এখান থেকেই আমাদের জার্নি শুরু হচ্ছে। দেখেন প্রচুর লোক, কিন্তু কোন দিকে থেকে যাবে এটা আসলে বলা যায় না। এটা কাউয়ারচরের মৎস্য বাজার। আর এদিকে রিক্সাগুলো দেখছেন, রিক্সাগুলো কিন্তু একটু আলাদা। এটা হচ্ছে বরিশাল চর কাউয়া থেকে গোমা পর্যন্ত এই রোডটা, সোজা রোড। যে বাস স্ট্যান্ড, চর কাউয়া বাস স্ট্যান্ড, নেহালগঞ্জ, তারপরে এই সবগুলো রাস্তা একই রাস্তা আর কি। চরমনায় যাওয়ার যে রাস্তা, ওই যে ওখানে লেখা আছে উপরে কোন জায়গায় যাওয়া যায়, ওই যে উপরে লেখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে লক্ষ্মীপুর, ভোলা, লালমোহন, চরমনাই, সবগুলো একই রাস্তা। বাসা থেকে বের হতে হতে আমাদের লেট হয়ে গেছে। তো এখন আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব আমাদের গন্তব্যে পৌঁছানোর। তো চলেন যাই, আপনারা দেখেন, রাইডটা শেয়ার, মানে এটাকে কী বলে, রাইডটা উপভোগ করুন। গ্রামের রাস্তা দেখেন, গ্রামের রাস্তাটা কতটা আসলে সুন্দর। চারদিকে নিরিবিলি, তেমন একটা জ্যাম নাই। এরই মাঝে একটা বুকচির একটা রাস্তা চলে গেছে। দেখেন রাস্তা মোটামুটি বেশ ভালোই আছে। দেখাবো যে নারকেল বাগানের কিন্তু একটা সারি, নারকেল গাছের কিন্তু একটা সারি দেখা যাচ্ছে এখানে। এগুলো আসলে ওইভাবেই মানে করছে ওরা। যাই হোক, চলে সামনের দিকে যাই। দেখেন এই একটা কিন্তু বাজার, এই বাজারটার নামটা সঠিক জানা নাই। রিক্সাগুলো দেখছেন, এখানে রিক্সাগুলো কিন্তু একটু আবেগ। রিক্সাগুলোর যে মডেল বা যে স্ট্রাকচার, এগুলো কিন্তু একটু আলাদা অন্য অন্য রিক্সার চাইতে। এই রিক্সাটা আমি আরও একটা এলাকায় দেখছি, এখন আসলে আমার নামটা মনে পড়তেছে না ওই এলাকাটার। তো আমি এটা আরও একটা এলাকায়, কোন এলাকাটাই যেন আমি দেখছি, বরিশালের মধ্যে না, ওইটা হচ্ছে বরিশাল বিভাগেরই বাহিরে সেটা। আপনারা যদি কেউ জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ধরনের রিক্সা, এই যে দেখেন এই রিক্সাটা, এই ধরনের রিক্সা আসলে কোথায় দেখা যায়। বরিশাল বাদে এটা কোথায় দেখা যায়, আর বরিশালের এই অঞ্চলটা বাদে। এখন আমাদের যেতে হবে হাতের বাম দিকে। এখান থেকে আমাদের হাতের বাম দিকে যেতে হবে। মেইন রোড থেকে আমরা হচ্ছে শাখা রাস্তায় ঢুকতেছি। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমাদের চ্যানেলে আমরা এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। এটা হচ্ছে মাছ ধরা নিয়ে একটা ভিডিও। তো ভিডিওটা বেশ আমাদের চ্যানেলের যে পরিমাণ সাবস্ক্রাইবার, সেই হিসাবে বেশ অনেকজনই আপনার ভিডিওটা দেখছে। তো আপনারা যারা নতুন আছে তারা চাইলেও হচ্ছে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি ওই ভিডিওতেই বলছিলাম যে পরবর্তীতে যদি বড়শি দিয়ে মাছ ধরা হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো, এবং হচ্ছে সেটার লোকেশনটাও বলেছিলাম আমি ওই সময়। আমরা অলমোস্ট চলে আসছি বনির নানা বাড়ির কাছাকাছি। তো এইখান থেকে আর বেশি দূরে না, এই কাছেই। কিন্তু আশা করা যাচ্ছে ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো ভিডিও আমরা আনবো আমাদের চ্যানেলে। দেখেন আমাদের গন্তব্যস্থানে কিন্তু আমরা চলে এসেছি। এই যে ঢুকে গেলাম বাড়ির মধ্যে, এই যে পুষ্কুনি। এই যে দেখেন আন্টি বলতেছে আম্বুল অলরেডি আমাদের জন্য অনেকগুলো পেরে রাখছে। এই দেখেন গাছে কিন্তু অনেক আম্বুল আছে, জামরুল আর কি। এগুলোকে শুদ্ধ ভাষায় বলে জামরুল, আমাদের এলাকায় বলে আম্বুল। ওই যে দেখেন আমার দাও না, এই যে বনি কিন্তু এই যে গাছ থেকেই সরাসরি পেরে খাচ্ছে, দেখেন। কিন্তু চলে আসছি অলরেডি, আমাদের খেয়াতে 5 মিনিটের মতো সময় লাগছে। তো আসেন আমরা আপনাদেরকে দেখাই আরো জামরুলের কিন্তু গাছ আছে। এই যে দেখেন, নানি বললো যে এই যে এই জামরুলগুলো দেখেন কত সুন্দর, এবং হচ্ছে এগুলো বেশ বেশ কিন্তু রসালো হয়েছে। একটা পেরে আপনাদেরকে দেখাই।
এই যে দেখেন দেখেন বেশ রসালো কিন্তু জামরুলগুলো, এটা খেয়ে দেখি কীরকম অবস্থা। খুব ভালো মিষ্টি আছে এবং এটার মধ্যে প্রাকৃতিক একটা ব্যাপার আছে, কোনো সার নাই কিছু নাই, একেবারে নর্মাল অবস্থায়। এই যে দেখেন একেবারে ওই মাথা পর্যন্ত কিন্তু জামরুল হয়েছে। তো আমরা অলরেডি চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এবং আমরা হচ্ছে এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে বনির নানাবাড়ির এরিয়াটা। এই দেখেন এখানে আগে কয়েকবার আসা হয়েছে কিন্তু ভিডিও করা হয় না, তো আপনারা দেখতে থাকেন। এই এরিয়াটা কিন্তু বেশ একেবারে প্রকৃতির মধ্যে হারাই যাওয়া যায়, দেখছেন। আনু দেখেন লিচু গাছও কিন্তু এখানে লাগাইছে। লিচু হইছে, লিচু অতটা ভালো হয় না, কারণ এখানে গাছের লিচুর জন্য আসলে পর্যাপ্ত পরিমাণে রোদ প্রয়োজন লিচু গাছের জন্য। এখানে গাছের আসলে এই যে কিছু লিচু আছে এখানে যদিও, তারপরেও কিন্তু এটার জন্য পর্যাপ্ত পরিমাণে রোদ দরকার এবং সেটা কিন্তু এখানে পড়ার কোনো চান্স নাই, দেখছেন। আমাদের তো মালটা গাছ আছে, মালটা গাছ আছে, হ্যাঁ। আমরা ওই সময় মালটা না, এটা হচ্ছে কমলা। এটা আমরা গতবার আসছিলাম ওই সময় ছিল না গাছে কমলা। হ্যাঁ, এবার কিন্তু আর কমলা টমলা নাই কিছুই। গতবার কিন্তু আমরা এখানে আসছিলাম এবং আমাদের ওই ভিডিও আছে, কমলা ছিল তখন গাছে। কিন্তু ওই যে দেখেন নানু কিন্তু একটা কলার কাঁধি কেটে রাখছে ওই যে ওখানে, হ্যাঁ ওই যে। আমরা মূলত এইখানেই মাছ ধরবো এই পুকুরটায়। তো এই যে দেখেন আমরা কিন্তু এই পুকুরেই মাছ ধরবো। পুকুরের পানিগুলো একটু দেখেন, পানি একেবারে কমে গেছে। মাছ কি আছে এখানে? না, এই যে দেখেন অনেক গভীর পুকুরটা। দেখেন মাছ কিন্তু বেশ ভালোই পাইছি আমরা, এগুলো সবই পাইছি। এই যে দেখেন ওই মাছের সাইজ। তো এখানে আমার আসলে হঠাৎ করে ফোনের চার্জটি শেষ হয়ে যায়, চার্জের দিকে খেয়াল ছিল না, সে কারণে আমি আসলে মাছ ধরার যে বড়শিতে খোঁড় দেওয়ার যে ভিডিওগুলো এগুলো করতে পারি না। পরে আমরা মাছ ধরার পরে এই ভিডিওটা আবার কন্টিনিউ করছি ফোনটা চার্জে দিয়ে। দেখেন আমরা বিকেলবেলা মাছ টাছ ধরা শেষ করে খাবার শেষ করে এখন আমরা আসছি হচ্ছে একটা জায়গায় ঘুরতে। তো দেখেন জায়গাটা, ওই যে ডাল তুলতেছে দেখছেন আপনার, ওই যে দেখা যায় কিনা দূরে ওইখানে ডাল তুলতেছে। এই যে পানিতে ডালগুলো আপনার হচ্ছে হয়ে গেছে, ওই যে দেখেন পানি হচ্ছে কিন্তু এই যে দেখছেন এই পানিতে ডালগুলো হচ্ছে ওই যে ওই ডালগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখন। এই জন্য ওরা যতদূর সম্ভব পারছে এটা আর কি তুলে নিচ্ছে, কারণ টাকার ফসল এটা তো বুঝতে হবে। কৃষকদের ফসল যখন ঘরে তোলার সময় হয় তখন আনন্দের মুহূর্ত আসে, কিন্তু এখন বর্তমানে যে অবস্থা, এই অবস্থা আসলে আনন্দের কিছুই নেই এখন। তাদের মাথায় একটাই টেনশন, সেটা হচ্ছে ফসলটা কিভাবে দ্রুত সম্ভব ঘরে তোলা যায়। তো এই প্রত্যাশা নিয়েই কৃষকরা এখন কাজ করতেছে মাঠে। দেখেন এই মাঠটা মোটামুটি খালি আছে, এটা তেমন একটা আপনার ডাল নেই, কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডালের আবাদ করছে। দেখুন ওই একেবারে মাথা পর্যন্ত দূর দূরান্ত পর্যন্ত যত দূর দেখা যায় সব ডালের আবাদ। দেখেন এটা কিন্তু পুরো মাটির রাস্তা, বৃষ্টি পড়লে এটার যে কি অবস্থা হবে এটা তো আপনারা একটু কল্পনা করেন, যদি বৃষ্টি পড়ে তাহলে কি হবে এখানে অবস্থা। দেখেন একটা প্রাইমারি স্কুল, স্কুলটার কোনো যত্ন নাই। এসব এরিয়া আসলে স্টুডেন্টও খুবই কম, এই জন্য আসলে দেখেন টিনের একটা ভবন দেখছেন। এই যে বহু পুরনো, বেশ পুরনো একটা ঘাটলা। এই যে হচ্ছে মসজিদ, মসজিদের ঘাটলা এটা মূলত। দেখেন পুকুরটা কিন্তু অনেক বড়।
বেশ বড়। ও যে ঘাটলাটা, আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এখন আমাদের বিদায়ের পালা। ফিরে যাচ্ছি বাসার দিকে। আজকে আকাশের অবস্থা হঠাৎ করেই দেখেন খারাপ হওয়ার শুরু করেছে কিন্তু। তো আসরের আজান দিছে, এরই মধ্যে দেখেন বেশ খানিকটা অন্ধকার হয়ে আসছে কিন্তু। তো আমরা এই জন্য ফিরে যাচ্ছি বাসার দিকে, কারণ যদি বৃষ্টি শুরু হয় তাহলে আপনার হচ্ছে ঝামেলায় পড়ে যাব। বৃষ্টি শুরু হলে ঝামেলায় পড়ে যাব, কারণ সাথে কোনো রেইনকোট নাই। ওই যে দেখছেন মেঘের ডাকটা, বৃষ্টির সম্ভাবনা। ভালোই ভালো, বৃষ্টির আগে বাসায় যেতে পারলে খুবই ভালো হবে। দেখেন রাস্তা কিন্তু একেবারে শুনশান নীরবতা রাস্তায়। এই এলাকাটা কীরকম যেন, আমি আসলে দিনেও তেমন একটা লোক দেখতে পারলাম না, তাহলে রাতের কী অবস্থা হয় সেটা বোঝার আসলে বাকি থাকবে না। সে কিন্তু কোনো ধরনের সাইড দিচ্ছে না। আমরা বাসটাকে ওভারটেক করে চলে আসলাম। রানাঘাটের কাছাকাছি চলে আসছি। এখন আমরা চাইলে বরিশাল ভার্সিটির দিকে থেকেও ছেড়ে পারতাম, কিন্তু ওদিক থেকে আমরা যাইনি, আমরা সোজা চলে আসছি। এখন এখান থেকে খেওয়া পার হবো, পার হয়ে দেন বরিশাল শহরের মধ্যে ঢুকবো। এখানে আমাদের ভিডিওটি শেষ হয়ে যাচ্ছে। আশা করি ভিডিওটি এনজয় করেছেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।